উদারীকরণ হলো বিস্তৃত একটি শব্দ যার অর্থ হলো কোনো আইন ব্যবস্থা বা মতামতকে কম কঠোর করার অনুশীলনকে বোঝায়, যা সাধারণত কোনো সরকারি নিয়ম বা বাধা নিষেধ দূর করাকে বোঝায়। এর ইংরেজি অর্থ হলো লিবারাইজেশন। ভারতে আর্থিক উদারীকরণ ভূমিকা। অর্থনৈতিক বা আর্থিক উদারীকরণ ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তরের সূচনা। এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বা বাধা নিষেধ দূর করা। বিভিন্ন অর্থনৈতিক সীমাবদ্ধতার অবশ্য বিনিয়োগের এক অর্থনৈতিক সীমানার উন্মোচন হয়, যা উদারীকরণের মতো এক যুগান্তরী পরিকল্পনা, স্বাধীনোত্তর সময় এক যুগান্তর কালজয়ী প্রয়াস। The Economics Times said that a landmark budget that changed India's fortunes. সিদ্ধান্ত গ্রহণের সময় 24শে জুলাই 1991। ভারতীয় আর্থিক উদারীকরণের স্রষ্টা। ভারতীয় আর্থিক উদারীকরণের স্রষ্টা হলেন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ শ্রী মনমোহন সিং। নিয়ে তারপরে করব। ভারতের উদারীকরণের অর্থ হলো 1991 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি উদারীকরণ করা হয়েছিল। আধুনিকরণ, ব্যক্তিগত ও পুঁজি প্রবাহের ভূমিকা বৃদ্ধি এবং একটি মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি লক্ষ্যের অর্জন জন্য অর্থনৈতিক সংস্কার পাশ করা হয়েছিল। ভারতের উদারীকরণ। ভারতের অর্থনৈতিক সংস্কারগুলি 1985 সালে অর্থ প্রদানের ভারসাম্য সমস্যা দ্বারা সহায়তা করেছিল। এই সংকটের কারণে সরকার মৌলিক আমদানির জন্য অর্থ প্রদান করতে এবং তার ঋণের বাধ্যবাধা পূরণ করতে পারেনি, ফলে ভারত দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে চলে যায়। এর প্রতিক্রিয়া হিসেবে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারতের অর্থনৈতিক উদারীকরণ আমাদের দেশ অবাধ পুঁজি প্রবাহকে সক্ষম করেছে। কোম্পানিগুলিকে সহজেই বিনিয়োগকারীদের কাছ থেকে পুঁজি আদান করতে দেয়। 2. বিনিয়োগকারীরা তখন তাদের পোর্টফোলিওর একটি অংশ একটি বৈচিত্র্যময় সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করার বিকল্প রয়েছে। এইভাবেই আরও বেশি রাজস্ব উৎপন্ন করে। 3. অর্থনৈতিক আইনের স্বস্তি স্টক মার্কেটে মূল্য বৃদ্ধির দিক দিয়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি লেনদেনের আমন্ত্রণ জানায়। উদারীকরণের অসুবিধাগুলি হল: 1. এই ধরনের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তনের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা পুনর্বণ্টন ঘটে, যা ভারতীয় অর্থনীতিকে অনেকাংশে বিপর্যস্ত করেছিল। ভারতীয় ফলাফল: দেশের অভ্যন্তরীণ আর্থিক সংকটমোচন, বৈদেশিক মুদ্রা সংকটের মোকাবিলা এবং বাণিজ্য ঘাটতি থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিল। তার সুফল: লাইসেন্স রাজ ব্যবস্থাটি শিথিল করা হয়েছিল, কেবলমাত্র 8টি শিল্প সরকারি ক্ষেত্র থেকে হিসাবে সংরক্ষিত রেখে বাকি শিল্প দ্রুত আমদানি ব্যবস্থা করা হয়। পুরনো কারখানা সম্প্রসারণ সরকারি অনুমতি গ্রহণকে তুলে দেওয়া হয়। আমদানি শুল্ক কমিয়ে অবাধ বাণিজ্য নীতিকে অনুসরণ করা হয়, ফলে শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি কাঁচামাল আমদানি খুব সহজে হয়ে যায়। ভারতীয় অর্থাৎ টাকাকে পূর্ণ রূপান্তরযোগ্য করে তোলা হয়। ডলারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় টাকার অবমূল্যায়ন করা হয়। সামগ্রিকভাবে অর্থনৈতিক সংস্কার সাধনের মাধ্যমে ভারতকে বিশ্বে সামিল করা হয়। রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হয় এবং প্রয়োজনে একাধিক সংস্থার সংযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। উচ্চশিক্ষিত দক্ষ শ্রমিকরা উদারীকরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবেশগত অবক্ষয়। উদারীকরণের ফলে ভারতে পরিবেশগত অবক্ষয় বৃদ্ধি পেয়েছে। শিল্প উৎপাদন বৃদ্ধির ফলে দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের মতো সমস্যাগুলি আরও তীব্র হয়েছে। সামগ্রিকভাবে ভারতের উদারীকরণ ছিল একটি ইতিবাচক ঘটনা। এটি ভারতের অর্থনীতিকে উন্নত করেছে এবং দারিদ্র্যের হারকেও সহায়তা করেছে। তবে উদারীকরণের নেতিবাচক প্রভাবগুলি মোকাবিলা করা গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তনের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা পুনর্বণ্টন ঘটে। 2. ভারতীয় অর্থনৈতিক পরিবর্তনের ফলে অর্থনীতিকে অনেকাংশে বিপর্যস্ত করেছিল। 3. ভারতীয় সংস্থাগুলি শীঘ্রই MNCS থেকে বর্ধিত প্রতিযোগিতার সম্মুখীন হয়। উদারীকরণের সুবিধা: 1 হচ্ছে
অর্থনৈতিক উদারীকরণ আমাদের দেশে অবাধ পুঁজি প্রবাহকে সক্ষম করেছে। কোম্পানিগুলিকে সহজে বিনিয়োগকারীদের কাছ থেকে পুঁজি অ্যাক্সেস করতে দেয়। প্রাক উদারীকরণের সময়কালে মূলধন অভাবের কারণে লাভজনক প্রকল্পগুলি গ্রহণ করা ফান্ড ছিল, কিন্তু 1991 সালে এটি পরিবর্তন করা হয়েছিল, যার ফলে উচ্চ বৃদ্ধি হার হয়েছিল। দ্বিতীয় বিনিয়োগকারীদের যখন তাদের পোর্টফোলিওর একটি অংশে একটি বৈচিত্র্যময় সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করার বিকল্প রয়েছে, এইভাবে আরও বেশি রাজস্ব। ভারতীয় আর্থিক উদারীকরণের উদ্দেশ্য। ভারতীয় আর্থিক উদারীকরণের উদ্দেশ্যের মধ্যে 10টি উদ্দেশ্যকে বিশেষভাবে পরিলক্ষিত করা যায়। 1 নম্বর, দেশীয় ব্যবসার মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করা। 2 নম্বর, প্রযুক্তি ও বিদেশি পুঁজির উন্নতি সাধন। 3 নম্বর, একটি দেশের বিশ্বময় বাজার গড়ে তোলা। 4, একটি রাষ্ট্রের ঋণের বোঝা কমানো। 5, বেসরকারি খাতকে উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। 6, ভবিষ্যতে শিল্পায়নে সরকারি খাতের ভূমিকা হ্রাস করা। 7, বৈদেশিক বাণিজ্য উন্নীত করা এবং আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা। 8, ভারতের তৎকালীন আর্থিক সংকট দূরীকরণ। 9, বেসরকারি খাত ও বহুজাতিক কর্পোরেশনগুলিকে বিনিয়োগ সম্প্রসারণে উৎসাহিত করে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মোচিত করা। 10, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক আরও প্রতিযোগিতা চালু করা। উপরিক্ত কারণগুলো ছাড়াও ভারতীয় অর্থনীতি আরও নানা প্রতিকূলতা ও সংকটময়তা অর্থনীতিকে আষ্টে পৃষ্ঠে জানতে করার জন্য উদারীকরণ বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ে। উদারীকরণের বৈশিষ্ট্য সমূহ। 1991 সালের অর্থনৈতিক সংস্করণের অংশ হিসাবে শুরু হওয়া উদারীকরণের কিছু বৈশিষ্ট্য নিম্নে বর্ণিত করা হলো। 1, দেশের পূর্বে প্রচলিত বিদ্যমান লাইসেন্স রাজ বাতিল করা হয়। 2, সুদের হার ও শুল্ক হ্রাস করা হয়। 3, অর্থনীতির বিভিন্ন অংশ থেকে পাবলিক সেক্টরের বিদ্যমান একচেটিয়া কর্তৃত্বদের দূর করা হয়। 4, বিভিন্ন শিল্পের বিদেশি বিনিয়োগের অনুমোদন করা হয়। 5, শিল্প খাতের নিয়ন্ত্রণ মুক্তকরণ করা হয়। 6, বৈদেশিক মুদ্রার সংস্কার ঘটানো হয়। উপরিক্ত পয়েন্টগুলির মাধ্যমে উদারীকরণের সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া সম্ভব। এবার উদারীকরণের সুবিধা সমূহ। 1 নম্বর সুবিধা হচ্ছে পুঁজির অবাধ প্রবাহ। উদারীকরণ বাণিজ্যের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে পুঁজি সঞ্চয় এবং লাভজনক প্রকল্প গ্রহণের জন্য এটিকে সাশ্রয় করে পুঁজির প্রবাহকে উন্নত ও সমৃদ্ধ করেছে। 2 নম্বর, বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্য। বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওর একটি বৈচিত্র্যময় সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করার বিকল্প রয়েছে। এইভাবে আরও প্রচুর পরিমাণে রাজস্ব উৎপন্ন হবে। 3, কৃষির ওপর প্রভাব। ফসলের নকশায় এক বিরাট পরিবর্তন দেখা যায়, কিন্তু উদারীকরণের প্রভাব ঠিক কতটা তা সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয়। ফসল উৎপাদন থেকে বন্টন পর্যন্ত সরকারের বিধিনিষেধ ও হস্তক্ষেপ থেকেই যায়। উদারীকরণের অসুবিধা সমূহ। অর্থনীতির দুর্বল অবক্ষয়, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতার একটি বিশাল পুনরুদ্ধার সমগ্র ভারতীয় অর্থনৈতিক পরিস্থিতিকে বেশ কিছুটা বিপর্যস্ত করে। 2, প্রযুক্তিগত প্রভাব। প্রযুক্তির দ্রুত বিকাশ ভারতের অনেক ক্ষুদ্র শিল্প এবং বাণিজ্যকে পরিবর্তনের সাথে সামঞ্জস্য করতে বা তাদের বাণিজ্য বন্ধ করার পরামর্শ দেয়। 3, একত্রীকরণ বা অধিগ্রহণ। এখানে ছোট ব্যবসাগুলি বড় কোম্পানিগুলির সাথে একীভূত হয়, অর্থাৎ ছোট কোম্পানিদের দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তিগতভাবে উন্নত হতে সক্ষম হয়। দক্ষতার এই বৃদ্ধি একে যে এত সময় লাগবে এবং অউৎপাদনশীলতার দিকে নিয়ে যেতে পারে এবং কোম্পানির মূলধনের জন্য একটি বোঝা হতে পারে। মূল্যায়নের পরিসমাপ্তি। অতঃপর ভারতের আর্থিক উদারীকরণ রাষ্ট্রের অর্থনীতির সাম্প্রতিক সংস্কার প্রক্রিয়াকে নির্দেশ করে। উদারীকরণ না হলে ভারত যেন আজ এক ভেঙে পড়া কাঠামোর মতো পড়ে থাকত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর তকমা ভারত এক দেউলিয়া রাষ্ট্র, এই বিশেষণটি যেন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হতো। 2009 সালের হিসাব অনুসারে দেশের প্রায় 30 কোটি মানুষ অতি দরিদ্রতার কবল থেকে মুক্ত হয়েছে। 2007 সালে উদারীকরণের চূড়ান্ত সাফল্যের নজির মেলে সর্বোচ্চ 9% জিডিপির হার বৃদ্ধিতে। এরপরেই চীনের পর ভারত বিশ্বের দ্বিতীয় সর্বদ্রুত বৃদ্ধিশালী অর্থব্যবস্থায় পরিণত হয়। অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের রিপোর্ট অনুসারে 1 দশকে গড় বৃদ্ধির হার 7.5% গড় আয়ের দ্বিগুণ হবে এবং আরও সংস্কার প্রয়োজন হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট উদারীকরণকে এগিয়ে নিয়ে চলার প্রস্তাব রেখেছে, কারণ
ভারতের বৃদ্ধির হার চীনের তুলনায় কম। অর্থনীতিবিদ ম্যাককিনসের মতে প্রধান প্রধান বাধাগুলি অপসারিত করলেই স্বাধীন ভারতের অর্থনীতি চীনের মতো বার্ষিক 10% হারে বৃদ্ধি পেতে থাকে। ভেরি গুড। একটা আচ্ছা, তোদের কারোর প্রশ্ন আছে এখান থেকে, ওর ওর বক্তব্য থেকে? তোমাদের কারোর প্রশ্ন নেই? আচ্ছা, তুমি এখানে যে করেছো, তুমি মনমোহন সিংকে পুরো ক্রেডিটটা দিচ্ছ, তার সাথে আরেকজন লোকও আছেন, কিন্তু নরসিংহা রাও আছেন, নরসিংহা রাও আছেন, পি চিদম্বরম আছেন, এরাও আছেন। এরা একটা মানে অ্যাজ এ টিম এরা কাজ করেছিলেন। আচ্ছা, এবার রাজশ্রী যা, তুই যে পড়ে দে, কটা পড়ে দে রাজশ্রী যা, তুই সকলকেই পড়তে হবে।